সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। জানা যায়, কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করার অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্যা নন্দিতা ঘোষ। তার দাবি, দীর্ঘ 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তিনি। সেই সময় তিনি এই টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা। সেই মোতাবেক শিবনাথ চৌধুরী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ শিক্ষক তথা শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেই দাবি করেছেন শিবনাথ চৌধুরী এবং তিনি জানান তাকে ফাঁসানো হচ্ছে। এর সাথে কিছু সরকারি অফিসার এবং রাজনৈতিক দল মিলে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়েছে। আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটা কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি। এখানে মূলত কি কি ধরনের কাজ হয়? এখানে হচ্ছে যারা কি অ্যাকাউন্ট খোলে, স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো থাকে, আপনার ওই স্কুল ইউনিফর্ম, তারপরে মিড ডে মিল, এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয়। তারপরে কম ইন্টারেস্টের লোন দেওয়া হয় মেয়েদেরকে, যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে। আরও ব্যবসায়িক লোন, টাকা ডিপোজিট, এগুলো ওখানে হয়। মানে ইন্টারন্যাশনাল করে, যেখানে আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব ইয়ে চলছে। কেন এটা তো সুপ্রিম কোর্টেছে যে আমরা তো কোঅপারেটিভে, সাহারা কোঅপারেটিভে হচ্ছে ইনভেস্ট করেছি। এই কমপ্লেনটা কে করেছে? আমি নন্দিনী ঘোষ। উনি কে ছিলেন? উনি কেউ না, আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার। উনি মেম্বার না কিছু? উনি মেম্বার না, উনি সাধারণ একটা সেভিংসের গ্রাহক। আচ্ছা, মানে এই টাকাটা কিভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন না? উনি তো বলছেন যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে। 13 কোটি 40 লাখ টাকা আমাদের যে মানে গভর্নমেন্ট অফ ওই ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা নয়